মানুষের সঙ্গে খারাপ ব্যবহার এমনি এমনি আসে না, মানুষ বাধ্য করে তার সাথে খারাপ আচরণ করার জন্য। এই পার্সেলটা রিটার্ন দেওয়ার কোনো মানে আছে? এই পার্সেলটা রিসিভ করে দেখে নাই ফোন। 2 দিন রাইটারের নামে আমার কাছে অভিযোগ করেছে, রাইটার হ্যান্ডেলে লিখেছে ফোন রিসিভ করে না, অথচ উনি আমাকে ফোন দিয়ে বলতেছে রাইটার ফল্ট করতেছে আমার সঙ্গে। আমি 3 ঘন্টা 4 ঘন্টা বসেছিলাম, রাইটার ফোন রিসিভ করে না। এখন আমার কথা হচ্ছে, একজন রাইটারের কাজই হচ্ছে পার্সেল দেওয়া। এটা হচ্ছে টাঙ্গাইল থেকে ফেরত আসছে, টাঙ্গাইল মধুপুর থেকে। এমন জঘন্য একটা মানুষ, ঠিক আছে, যেটা বলার ভাষা রাখে না। 2 দিন রাইটারকে ঘুরে তারপর বলতেছে ওনার 14 গোষ্ঠী নাকি মরে একদম আল্লাহর কাছে চলে গেছে। 2 দিন ডেলিভারি বয়কে ঘোরানোর পর লাস্টে উনি ফোন ডেলিভারি বয় দিছে, রিসিভ করার পর বলে ইফতারের পর ওই বেচারা রোজা রেখে রাইটার রাস্তায় ইফতার করছে। আচ্ছা ওইটা বাদই দিলাম। তারপর বলে যে ওনার 14 গোষ্ঠী মারা গেছে। আরে ভাই, 14 গোষ্ঠী মারা গেছে আগের দিনই তো বলতে পারতি, ঠিক আছে। তারপর আমি আবার বলছি আপনি তাহলে ডেলিভারি চার্জটা দেন। উনি বলে আমি 1 টাকাও দিতে পারবো না। বলে আমাদের তো ব্লক করছে। ডেলিভারি বয়কে বলে আমি ড্রেস নিব না, তাহলে ডেলিভারি খরচ কেন দিব? আর বলে দিব না তোর বাপের কি? এখন বলি তুই যে ড্রেস অর্ডার করছিলি কোন বাপের পেজে অর্ডার করছিলি? এগুলোকে আমরা ফ্রিতে ডেলিভারি চার্জ হচ্ছে দিয়ে দিব? ডেলিভারি যে দিয়ে আসে এটা কি মাগনা দিয়ে আসে না টাকা দিয়ে দিয়ে আসে? এইরকম কিছু কিছু মানুষের জন্য আরিয়ান এটা টাঙ্গাইল মধুপুর থেকে অর্ডার করছে। একটা ড্রেস অর্ডার করলে 14 বার আমাদের এই ছবিগুলো দেখে, ভিডিও দেখে, অ্যান্ড তারপর কিন্তু অর্ডার করে। একদিনে কিন্তু এগুলো অর্ডার করে না। আমাদের শুধু কি ডেলিভারি খরচে চলে যায়? রিটার্ন করলে ওইটারও কিন্তু আলাদা চার্জ দিতে হয়। আমরা কোন ড্রেস পাঠিয়েছি এটা যদি খুলে দেখতো সে, তাহলে মনটাকে সান্ত্বনা দিতাম যে না, উনি যেটা চেয়েছে আমরা ওইটা দিতে পারিনি, এজন্য রিটার্ন করেছে বা ছেঁড়া ফাটা আছে। এই পার্সেলটা রিসিভ করে নাই, অথচ ডেলিভারি বয়কে বলে, ডেলিভারি বয় ফোন দিলে প্রথম দিন আমি ওখানে আছি, 2 ঘন্টা লাগবে 3 ঘন্টা লাগবে। আমি ফোন দিছি, তারপর আমাকে বলে আপনার ডেলিভারি বয় আমার সাথে চিটারি করতেছে, আমি 3 ঘন্টা বসেছিলাম, আমার কি কোনো কাজ কাম নাই? এগুলো হচ্ছে কথা। পরের দিন ইফতারের পর বলতেছে যে ওনার 14 গোষ্ঠী মারা গেছে। আচ্ছা, পার্সেল যাওয়ার পরে কি 14 গোষ্ঠী মারা যায়? বুঝলাম না। আবার বলে ডেলিভারি চার্জ দিবে না। এই পার্টির ড্রেসগুলো কে হচ্ছে অর্ডার ক্যান্সেল করে বলেন? খুলেও দেখলো না যে কি দিয়েছি। যদি দেখতো তা মনটাকে সান্ত্বনা দিতাম। এই সুন্দর সুন্দর ড্রেসগুলা কে মানে আপনার ক্যান্সেল করে অর্ডার? বলতে পারেন? আমাদের এই ক্ষতিগুলা করে আল্লাহ আপনাদের কখনো ভালো করবে না, ঠিক আছে। মানুষের সাথে খারাপ ব্যবহার এমনিতেই আসে না, এর জন্য খারাপ আচরণ আসে। সত্যিকার অর্থে কি জানো আপুরা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা আসলে আমার যায় না। মানে আমি এটা করতে পারি না, বাট বিজনেস করতে এসে অলরেডি হয়ে যাচ্ছে মানুষের বিহেভিয়ারে। আমরা কারো হাতে পায়ে যে ধরতেছি না যে আমাদের কাছ থেকে ড্রেস নেন, এটা এরকম কোনো সিস্টেম নাই। অনলাইনে দেখবে বাট অর্ডার করবে, কিন্তু তারা যে আমাদেরকে এভাবে হয়রানি করে না, তখন আর এটা মেনে নেওয়া যায় না। কাউকে কিছু বলার আগে না আমার কেন জানি শরীর কাঁপে আর মনটা অনেক বেশি একা একাই খারাপ হয়ে যায়। তো রান্না তো করতে হবে, রমজান মাস, এটা রমজান মাসের ভিডিও ছিল, মানে পোস্ট করতে দেরি হয়ে গিয়েছে। তোমাদের ভাইয়া হচ্ছে পাট শাক আনছে, আমি তিতা পাট শাক কিন্তু খেতে পারি না। তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারি নাই। মনে করো রান্না বান্না বা ছোট একটা বিজনেস আছে, ওগুলো প্যাকেটিং করতে হয়, ডেলিভারি বয়ের হাতে দিতে হয়, এজন্য একটু প্যারাই আছে। তো যাই হোক, তোমরা যারা আমাদের পেজ থেকে ড্রেস অর্ডার করতে চাও নির্ভয়ে অর্ডার করতে পারো।